প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম জুড়ে চারিদিকে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে। অনেকের মনে এটা প্রশ্ন যে নিয়োগ প্রসেসিং তবে কি শুরু হতে চলেছে। নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব, পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দেবো। অবশ্যই বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপার প্রাইমারি থেকে একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম জুড়ে ব্যাপক তোলপাড়। সেই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন এবং ডেট দেওয়া রয়েছে 4/6/2024। মেমো নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। নোটিশের বিষয়বস্তু কি একটু পড়ে নিয়ে আমরা বাদবাকি অংশগুলি বোঝার চেষ্টা করব। বন্ধুরা, নোটিফিকেশনটিতে যে বিষয় উল্লেখিত হচ্ছে, ইন টার্মস অফ WBCSSC মেমো নাম্বার এত ডেটেড 29/5/2024, অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আন্ডার ডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড। একটা রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে 14/6/2024 to 5/7/2024 in the working hour of the office. Accordingly, all the concerned applicants are hereby informed to collect their TET certificate with submitting their relevant documents, that is admit card and photo ID proof, to this office within the said scheduled date. They are also informed that after collecting the certificate they will have to move to the office of the chairman, West Bengal Central School Service Commission, for validation of the certificate lifetime. এখানে কিন্তু চেয়ারম্যান সিগনেচার নেই, যদিও WBRSSC রিজিওনাল অফিসের সেক্রেটারি বারাসাত। অবশ্যই রিজিওনাল অফিস সাউথ ইস্টার্ন রিজিয়নের বারাসাত ব্রাঞ্চের। বিষয়টিকে নট চব্বিশ পরগনা, বিষয়টিকে আপনারা কিন্তু খেয়াল করবেন। কার্যত এই নোটিফিকেশনটিকে কেন্দ্র করে এবং 2012 সালের টেট পাস যারা করেছেন তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম জুড়ে একটা তোলপাড় পড়ে গিয়েছে যে সকলকে টেট সার্টিফিকেট দেওয়া হবে, যেটার ভ্যালিডেশন লাইফ টাইম। ঠিক আছে, ভালো কথা। নোটিশটি ফেক না সঠিক এখনই বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না। অবশ্যই আমরা খোঁজখবর করার চেষ্টা করছি। যেহেতু রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে এটি প্রকাশিত, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে এই নোটিফিকেশনটিকে কেন্দ্র করে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে। তবে একটি মতামত থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বিশেষ তথ্য কিন্তু বেরিয়ে আসছে, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, তাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একেবারে একাংশের একটি মতামত আবারও জানিয়ে রাখি, অফিসিয়াল নয়, একেবারে সামাজিক গণমাধ্যম সূত্রে এই নোটিফিকেশনটি সম্পর্কে যে বিষয়টি উঠে আসছে, যেহেতু টেট সার্টিফিকেট কথাটি লেখা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের বিষয়টি উল্লেখিত হচ্ছে, তাই অনেকে ঔৎসুক্য প্রকাশ করছেন। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বিষয়টি উঠে আসছে যে এই নোটিশটি 2011 RLST সম্পর্কিত টেট সার্টিফিকেটের জন্য সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের, অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু মহাশয়ের নির্দেশে সমস্ত পূর্ব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিসের নথিপত্র যাচাই সম্পর্কিত এই নোটিফিকেশান, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্রে দাবি করা হচ্ছে একটি অংশ থেকে। অবশ্যই সেই বার্তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আবারও জানাচ্ছি, কোনো অফিসিয়াল মাধ্যম নয়, সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাটি উঠে আসছে। আমরা এই নোটিফিকেশান সংক্রান্ত বিষয়ে আরও রিজিওনাল অফিস থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত তথ্য পেলে পরবর্তী ক্ষেত্রে আরও তুলে ধরার চেষ্টা করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ অফিসিয়াল বার্তা থাকলে সবটাই তুলে ধরছি। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।